হ্যালো, কী অবস্থা সবার? আজকে আমরা যাচ্ছি মেঘের রাজ্য সাজেক ভ্যালি। সাজেক ভ্যালি যেয়ে আমি কোথায় থেকেছি, কি করেছি, এই সকল কিছু বিস্তারিত রয়েছে আমার এই ছোট্ট ভিডিওতে। আমাদের জার্নিটা শুরু হয়েছিল আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে। আর আমাদের সাথে আমার ফ্রেন্ড ছিল, ওরা উঠেছিল নতুন বাজার থেকে। ও আমার ছোটবেলার ফ্রেন্ড, ওর সাথে আমার কথা শেষই হচ্ছে না। আমরা আড্ডা দিতে দিতে কুমিল্লা পৌঁছে গিয়েছি। তো আর এরই মধ্যে আমাদের বাস কুমিল্লাতে যাত্রা বিরতি দেয় এবং আমরা এখানে সবাই ফ্রেশ হয়ে রাতের খাবারটা সেরে ফেললাম। ঘুম থেকে উঠে দেখি আমরা খাগড়াছড়ি চলে এসেছি। চারদিকে সবুজ পাহাড়, হালকা কুয়াশা, এরই ভিতরে ভোরের সূর্য উঁকি দিচ্ছে। আর আঁকাবাঁকা পথ থেকে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এই অনুভূতি বলে বোঝানো যাবে না, এত সুন্দর। সকাল 7:30 আমরা খাগড়াছড়ি শাপলা চত্বরে পৌঁছাই। আর সকালে নাস্তার জন্য শাপলা চত্বরের আশেপাশে কোনো একটা রেস্টুরেন্ট খুঁজতে থাকি। তো এখানে সব রেস্টুরেন্টই তখন বন্ধ ছিল, একটা রেস্টুরেন্ট পেয়েছি, ওখানে আমরা সকালে নাস্তাটা সেরে ফেলি। তো এখানে নাস্তা এভারেজ ছিল, অতটা ভালো ছিল না। এখান থেকে নাস্তা সেরে সিএনজি মামাকে কল করি, তো উনি চলে এসেছে। আমরা এখন সিএনজিতে উঠে সাজেকের উদ্দেশ্যে রওনা দেব। সিএনজি মামাকে বলে রিটার্ন টিকিটটা আজকেই কেটে নিয়েছি। আমার বান্ধবী অনেক চিল পারসন, ও গান করতে অনেক পছন্দ করে, তো ওর সাথে আমিও একটু গান করলাম। কিছু দূর যাওয়ার পরে আমরা সিএনজি মামাকে বললাম একটা জায়গায় রাখতে। তো জায়গাটা অনেক সুন্দর ছিল, আমার বান্ধবী খুশির ঠেলায় নাচতেছে। তো আমরা সবাই এখানে ফটোশ্যুট করলাম, তারপরে আবার আমাদের গাড়ি ছুটল সাজেকের উদ্দেশ্যে। কিছুক্ষণ যাওয়ার পরে আমাদের আবার একটা যাত্রা বিরতি দেয়। আর এখানেই দেখা হয়ে যায় আমাদের সবার প্রিয় ইউটিউবার জান্নাত আপুর সাথে, যার ভিডিও দেখে আমার সাজেক ভ্যালি আসা। অবশেষে অনেকক্ষণ জার্নির পরে আমরা আমাদের রিসোর্টে পৌঁছাই। আমাদের রিসোর্টের নাম ছিল লারং। লারং রিসোর্টটি কংলাক পাহাড়ের একদম নিচে অবস্থিত। তো সুন্দর রিসোর্টগুলোর মধ্যে একটি এটা। যেহেতু আমরা সারা রাত সারা দিন জার্নি করেছি, এখন আমরা সবাই ফ্রেশ হয়ে আমাদের ফার্স্ট উদ্দেশ্য থাকবে আমরা খাবো। কিন্তু দেখেন আমার বান্ধবীর অবস্থা। আমরা খেতে চলে আসলাম। আমাদের কটেজ থেকে ডাইনিং ছিল একটু দূরে। এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। লাঞ্চ করার জন্য ডাইনিং রুমের ভেতরটা ছিল অনেক সুন্দর, একটা অ্যাস্থেটিক ভাইব দেয়। যারা বই পড়তে পছন্দ করেন তারা চলে আসুন এখানে। এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা আমাদের লাঞ্চ সেরে ফেললাম। আজকে দুপুরের খাবারের আইটেম ছিল রুই মাছ, ডাল, সাদা ভাত আর সাজেকের জনপ্রিয় খাবার বাম্বু চিকেন।
ফিশ ফিশ, আই লাভ ফিশ। বরিশালেরা সাজে গেছেও মাছ খুঁজে। তাহলে নয়ন তো বরিশালের মধ্যে পড়ে নাই। কারণ আমি তো মাছ খুঁজছি, খাইছি। খাইছি, তুমি তো মাছ তোমার ফেভারিট। মাছটা অনেক মজা। তাহলে এখানে আপনি মাছ দিয়ে খাবো, ভীষণ খাই। লারঙের প্রত্যেকটা খাবারই ছিল অসাধারণ। আবার সাজেক আসতে চাই শুধুমাত্র এই খাবারের জন্য। তো নিসা মানে রোদ। অ্যাকচুয়ালি এই রুমটার সবচেয়ে খুব জোস জিনিসটা হলো এই রুমের পাশেই হইলো আপনার একটা দোলনা আছে অ্যান্ড নিচে একটা মাচা। ওই যে আমার ওয়াইফ মাচাঙে বসে আছে। তো এই লারং রিসোর্ট সম্পর্কে আমি যা বলবো, অনেক অনেক জোস একটা রিসোর্ট। অ্যাকচুয়ালি সাজেকের সবচেয়ে উচ্চতায় যে রিসোর্ট, ওই সবচেয়ে উচ্চতার রিসোর্টগুলোর মধ্যে লারং একটা। ওগো, তুমি কি করছো? হ্যাঁ, কি করো? মেঘের রাজ্যে হারায় যাচ্ছ? এমনি এমনি বলে এটা মেঘের রাজ্য সাজেক, পাহাড়ের সাথে মেঘের খেলা। দুপুরের খাবার শেষ করে রিসোর্টের আশেপাশে একটু ঘুরে দেখলাম আর একটু রিল্যাক্স করলাম। তারপরে আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম সাজে এক্সপ্লোর করতে। রাতের খাবারের জন্য আমরা নীলকাব্য রেস্টুরেন্টে আগে থেকেই অর্ডার করে রেখেছি যে রাতে এসে আমরা এখানে ডিনার করব। রাতের জন্য খাবার অর্ডার করার পরে আমরা চলে আসি হেলিপ্যাডে। হেলিপ্যাডে আসার পরে দেখি এখানে হাজার হাজার মানুষ। ওয়েদারটা ছিল অনেক সুন্দর, একদম ফিল লাইক দার্জিলিং, মনে হচ্ছে যে বাংলাদেশের দার্জিলিং এটা। পুরো সাজেক ভ্যালিটাই তখন ছিল মেঘে ঢাকা, বৃষ্টি হচ্ছিল হালকা হালকা। হেলিপ্যাডের পাশেই ফুড কোর্ট ছিল এবং ছোট ছোট দোকান ছিল। আমরা ফুড কোর্টে চলে গেলাম। আমরা বাঁশকুড়োল অর্ডার করেছি আর সামোসা। এখানে খাবার টাকা দিয়ে কিনে টাকা নষ্ট না করাই ভালো। এখন তুমি যে গরম গরম বাঁশ খাওয়া, এটা নিয়ে তোমার অনুভূতি কি? সবসময় খালি শুনে এসেছি অমুককে বাস দিচ্ছে, বাস খেয়েছি, বাট আসলে বাস খাওয়া হয়নি। I am so excited. তোমরা লাস্ট। আচ্ছা, বাঁশটা খেয়ে অনুভূতি হলো। অন্যরকম, কখনো খাই নাই। সমুচা না ভালো, মোটামুটি আমাদের দেশের সমস্যা বেশি ভালো, ঢাকার সমস্যা বেশি ভালো। আচ্ছা, কখনো খাই নাই এই টেস্ট। এটা বলার মতো না, অন্যরকম টেস্ট, বাসের মতো টেস্ট। বাস বাস এত খারাপ বলো না, ভালোই তো টেস্ট। না, ভালো টেস্টটা বাসের মতো, বাট এটা মানে বুঝানো যায় না। আজকে লুসাই গ্রাম ঘুরবো ভেবেছিলাম, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে প্ল্যানটা ক্যান্সেল করতে হয়েছে। অতিরিক্ত বৃষ্টির কারণে আমরা আশেপাশেও কোথাও ঘুরতে পারিনি। আমরা সরাসরি আমাদের কটেজে চলে এসেছি। এরপরে আমরা এখানে আশেপাশে একটু ঘুরে
আমরা আমাদের রাতের খাবারের জন্য বেরিয়ে পড়লাম। রাতের ওয়েদারটা ভালো থাকার কারণে আশেপাশে একটু ঘুরে দেখলাম। রাতের সাজে অন্যরকম সুন্দর। গতকাল রাত থেকে অনেক বেশি এক্সাইটেড ছিলাম ভোরের সাজেক দেখার জন্য। আজকে ওয়েদারটাও অনেক সুন্দর ছিল। সাজেক ভ্যালিতে আজকে দ্বিতীয় দিন। আজকে কংলাক পাহাড় আর লুসাই গ্রামটা ঘুরে দেখবো, যেহেতু কালকে বৃষ্টির কারণে আমরা ঘুরতে পারিনি। আমরা সকাল সকাল কংলাক পাহাড়ে চলে আসছি, যেহেতু কালকে অনেক বৃষ্টি ছিল আমরা যেতে পারিনি। আজকে ভোর কয়টা 5টা নাগাদ আমরা উঠে এখন আমরা কংলাক পাহাড়ে। পুকুরের বাবুগুলো এত সুন্দর, মন চাচ্ছে সবগুলোকে নিয়ে আসি, কিন্তু কি আর করার, তাদের মালিক দিবে না। তাই মন খারাপ করে ওখান থেকে চলে আসলাম। আংলক পাহাড় থেকে রিসোর্টে এসে আমরা কিছুক্ষণ সময় কাটালাম। এরপরে এখান থেকে ব্রেকফাস্ট করে লারংকে বাই বাই জানাই। লুসাই গ্রাম, কিছু বছর আগে এখানে লুসাই সম্প্রদায়ের মানুষ বসবাস করত, কিন্তু এখন আর তারা কেউ নেই, কিন্তু রেখে গিয়েছে তাদের সকল স্মৃতিচিহ্ন। তাদের এই স্মৃতিচিহ্নকে নিয়ে এখানে গড়ে উঠেছে একটি সুন্দর পর্যটন কেন্দ্র। Chinese. 你好。你好。你好。
我还好了呢。那开完那可漂亮。বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে। তো আজকে এই পর্যন্তই। আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।